আয়েশা মুর্তাজ আপনি লিখেছেন, মদিনায় না গেলে কি হজ হবে? মদিনায় না গেলেও হজ হবে। হজ মক্কায় সম্পন্ন হয়ে যায়। হজ মক্কাতে শেষ। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে নাহি যাইয়া হজ করিয়া ফিরাইলা কবুল হবে না। কেন কবুল হবে না? মক্কা শরীফ থেকে মদিনা যাওয়া ফরজ, ওয়াজিব। তো ফরজও না, ওয়াজিবও না, হজ তো শেষ, কবুল হবে না। তোমার কইছে কেনা? হজ এবং ওমরা কোথায় হয়? ইয়েস, কারণ হজের জন্য যে ফরজ, ওমরার জন্য ফরজ, ওয়াজিব যে কয়টা আছে সব মক্কা কেন্দ্রিক। এহরাম পরার পরে আমরা মক্কায় যাই, মক্কায় ঢুকতে এহরাম লাগে, তারপরে সেখানে যাওয়ার পরে তাওয়াফে জিয়ারত করা লাগে, আরাফায় যাওয়া লাগে, বিনায় যাওয়া লাগে, মুজদালিফায় যাওয়া লাগে। যত কাজ আছে হজের সবগুলো মক্কাতেই, ঠিক না? তারপরে হজের শেষে মাথা কামান লাগে, কুরবান করা লাগে, তারপরে আমরা কাপড় চোপড় খুলে সাধারণ পোশাক পরে হালাল হয়ে যাই। তাহলে হজের যত নুসুক আছে সব হলো মক্কায়। কোথায়? মক্কায় নাকি মদিনায়? জানি না আমাদের এখানে এই কথাগুলা কেন হঠাৎ করে উঠে পড়ে লেগেছে যে মদিনা শরীফ যাওয়া হজের অংশ। মদিনা শরীফ যাওয়া হজের অংশ না। আমি স্পষ্ট রূপে শুনেছি, আমি আফসোস লেগেছে, কেমনে বলে এই কথা, মানে তার কলজা কেমনে দিল এই কথা। আমাকে একজনে বলতেছে, আমি ইংল্যান্ডে ছিলাম, আফ্রিকান একটা ছেলে, বলতেছে উস্তাদ ইজ ইট পার্ট অফ হজ। আল্লাহ, মদিনা শরীফ যাওয়া হজের অংশ হবে কেন? ইট ইজ নট পার্ট অফ হজ। হজ তো আমলের নাম। আমার নবী তো ইমানের নাম। আমার নবী কিসের নাম? ইমানের নাম। ইমান আমলের চেয়ে অনেক উপরে। ইমান আমলের চেয়ে, ইমানকে বলা হয় আসল, রুট, শিকড়। আমলকে বলা হয় ব্রাঞ্চেস, ফরা। গাছের ডাল একটা কেন 100টা কেটে ফেলেন, গাছের কোনো অসুবিধা হয়? বরং এর পরে আরো ফুটফুটে করে সুন্দর করে ডাল, কিন্তু শিকড় যদি কেটে দেন থাকবে। তাইলে ইমান হচ্ছে শিকড়ের নাম। আমার নবী তো ইমানের নাম। আমার নবী আমলের অংশ হতে যাবে কেন? আপনারা বুঝতে পেরেছেন? তাইলে মদিনা শরীফ যাওয়া হজের অংশ না, মদিনা শরীফ যাওয়া আপনার ইমানের অংশ। মদিনা শরীফ যাওয়া আপনার ইমানের অংশ, এটা মাথায় রাখবেন। এগুলো বলে বলে আমাদেরকে ধোঁকা। আপনার ইমান এরকম হয়ে গেল কেন? আপনি মদিনা শরীফ যাবেন কি যাবেন না, এটা আপনার মাথায় আসলো, এটা আপনার ইমান। আরে বেটা, আমার নবী ফারুকে আজমের হাত ধরে বলতেছেন, ফারুক, আমাকে যদি বেশি মহব্বত না করো মুমিন হইতে পারবে না। আপনি মদিনা শরীফ যাওয়ার কথা বলতেছেন, আমার নবী বলতেছে, আল্লাহ, মক্কায়ে মুআজ্জামাকে তুমি যত বরকত দিয়েছো, আমার মদিনার বরকত তুমি এর চেয়ে 4 ডাবল করে দাও। কি কত করে দাও? 4 ডাবল করে দাও। অন্তত ডাবল তো বলতে পারেন, দে ভাই, মানে ডাবল, কিন্তু আপনি টেকনিক্যালি চিন্তা করলে 4 ডাবল হয়। তো মদিনা শরীফের আমার নবী বলছেন, হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম, যাদের পক্ষে সম্ভব মদিনার হিদ্দায় ইন্তেকাল করতে, তারা যেন মদিনাতে ইন্তেকাল করে। সাহাবী মদিনা শরীফ থেকে বের হচ্ছেন, হুজুর কয়দিন থাকবো? মদিনা শরীফের বাইরে বেশি দিন থাকিও না। মদিনা শরীফ মারকাজে ঈমান। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর এটা কেমনে বললেন? আমার নবী, বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, আমার নবী বলতেছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা। ঈমান মদিনা শরীফের দিকে পলায়ন করবে, ছুটে যাবে। কামা ইয়ারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। যেভাবে সাপ, আপনারা যখন সাপকে দৌড়ান দেন, চেস করেন, সাপ গর্তে ঢোকার জন্য যেভাবে দৌড়ানি দেয়, তো সাপের জন্য গর্ত যেমন আশ্রয় কেন্দ্র, ঠিক সেভাবে ইমানের আশ্রয় কেন্দ্র মদিনা শরীফ। ইমানের আশ্রয় কেন্দ্র। তো আমার নবী তো বলেন না ইমান মক্কা শরীফ চলে যাবে। ইমান মক্কা শরীফ চলে যাবে বলেন নাই। আজীব লাগে, মানে এই সমস্ত জবান। এরপরে ছেলে কতগুলাকে বিভিন্ন এই সমস্ত এগুলা শিখাইয়া তাদেরকে শিখাই দিছে, বেটা এগুলা বেদাতি, এগুলা বেদাত, এটা করা যাবে না। তাদের মাথার ভিতরে এগুলা নিয়ে নিয়ে বড় হয়। তারা যখন আপনার সাথে মিশতে পারে না, কারণ তার ভিতরে ইনবিল্ড করে দিয়েছে এরা বেদাতি। এরা কি বেদাতি? সুযোগ পেলে মেরেও ফেলবে, সুযোগ পেলে মেরেও ফেলবে, কারণ তার দৃষ্টিতে আমি বেদাতি। বেদাতিকে মারা সওয়াবের কাজ, জান্নাতে যাওয়ার বাহন বেদাতিকে মারা। এই ছোট ছোট গরিবের পোলা কতগুলারে মাদ্রাসার মধ্যে নিয়ে পুরাইছে, 1টা 2টা লাখ। আপনি অষ্টগ্রামের মধ্যে প্রোগ্রাম করতে গেছি, 5টার সময় দেখি লাইন ধরে ছেলেরা, প্রত্যেকের হাতে একটা একটা টিফিন ক্যারিয়ার, জমিনের মাছ দিয়ে হাঁটতেছে। আমি জিজ্ঞেস করলাম, বেটাগুলো যাই কই? হুজুর এরা ভাত উঠাইতে যাইতে। সাল্লাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই ছেলে আপনার ঘর থেকে ভাত উঠাই ভাত খাবে,
তার মাধ্যমে অন্য কোনো কাজ হবে, দ্বীনের খেদমত হবে না। সে 10 টাকা দিলে জায়েজ বলবে, 20 টাকা দিলে না জায়েজ বলবে। সে কি বুঝবে? এত বড় দ্বীন। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমরা দেখেন না, এখন মাদ্রাসা খুলে দিলে হয় পুরা রাস্তা জ্যাম হয়ে যায়। যখন আমরা এডুকেশনের সংস্কারের কথা বলি তখন আমাদের ভাইদের লেগে উঠে। আমার নবী কোন দিন শিক্ষা দিল, আপনারা কোন দিন শিক্ষা দিচ্ছেন? ছেলেরা দুনিয়া বুঝে না, পেপার পড়ে না। এই ছেলেগুলাকে যদি আপনারা মেইন স্ট্রিমের সাথে না আনতে পারেন, এরা কখনো কন্ট্রিবিউট করতে পারবে না জাতির উপর। কারণ তারা সবসময় একটা নিজেদেরকে আন্ডার এস্টিমেট, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগে। নাম্বার 1, রিলিজিয়াসের ক্ষেত্রে ওরা এক্সট্রিমিজম চিন্তা করে, তাদের মাথার ভিতরে এক্সট্রিমিজম থাকে। আপনারা বুঝতে পেরেছেন? মূল হচ্ছে আমার নবীর শানে ইনিয়ে বিনিয়ে বেয়াদবি করা। এই প্রশ্ন আসবে কেন যে আমার নবীর, আপনি বেটা এত টাকা খরচ করে হজের মধ্যে যাইতেছো, তুমি বলো তো দেখি, উকুফে আরাফার মধ্যে আপনি যে আরাফার ময়দানে বসেছিলেন, ওখানে কেন বসেছিলেন? আরাফার, আপনারা তো হজ করেছেন, ওখানে কি বিশেষ কোনো ইবাদত আছে? আপনি বলতেছেন উকুফে আরাফা। উকুফে আরাফা মানে টু স্টে ইন দি কোর্ট অফ আরাফা, দ্যাটস ইট। এরপরে মুজদালিফা, এরপরে মিনা, প্রত্যেক জায়গা কোন না কোন নবীর স্মৃতি বিজড়িত। তো পুরা হজ্জের প্রোগ্রাম যদি দেখেন, ইট ইজ সিম্পলি এ কমেমোরেশন, সিম্পলি এ কমেমোরেশন। আপনি স্মৃতি চারণ করছেন, সাফা মারওয়ার মধ্যে দোরা থেকে শুরু করে, মিনা থেকে শুরু করে, মুজদালিফা থেকে শুরু করে, আরাফা থেকে শুরু করে, প্রত্যেক জায়গা কোন না কোন নবীর সাথে, স্মৃতির সাথে কানেক্টেড। আপনি সব ইব্রাহিমী সুন্নত গুলা পালন করলেন, যখন মদিনা শরীফে যাওয়ার কথা আসছে এবার আপনি প্রশ্ন তুলতেছেন এটা হজের অংশ কিনা। আপনার বেটা ইমানের গাইরত দিল কেমনে? গাইরতে ইমান। আমার নবী বলতেছে যদি তওবা কবুল হোক সেটা চাও, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম যাউ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। যদি গুনাহ করে থাকো তো আমার নবীর দরবারে যাও। আমার নবীর দরবারে গেলে সেখান থেকে যদি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমার আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তাহলে খবরদার, মদিনা শরীফের ফজিলত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমার নবী কি বলেছেন জানেন? মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউদি। আপনি সেই মদিনা শরীফকে নিগেট করতেছেন, সাধারণ মানুষকে ডিসকারেজ করতেছেন। আমাদের বড় বড় শেখ, বড় বড় শাইখ,